যে কেন পড়ছে না আজ বুঝতে পারছি না। জি বাচ্চা আমার বাড়িতে ডেকে বললি আমাকে খাওয়াবে, তুই চিকেন পুড়িয়ে দিলি। নিয়ে মাথাটাকে ঢুকিয়ে দিতে হয় এখানে, বন্ধু পায় না ও। এইটা নাকি এক্সকিউজ? এটা কি দিচ্ছিস? এটা পোড়াটা দিচ্ছিস? গেল গেল তুই। I just like smashed potato like anything. কি ভালো রান্না করেছি আমরা, আছে না? পুরো মনে হচ্ছে আমরা বিদেশে চলে গেছি। সত্যি বিদেশে তো থাকি। জ্বলে না কেন? জ্বলবে জ্বলবে, ভালো করে জ্বালা। এটা তুলতে হয়, ধূপ করে দাও করে জ্বলে উঠবে। প্রচুর গ্যাস বেরিয়ে গেছে। এক্ষুনি ধূপ করে জ্বলবে কিন্তু আগের দিনের মতো। কেমন খেতে রে? একটা তো আমাকে দিলি না, দুখানা পটাপট মেরে দিলি। মিথ্যে কথা বললে না মানুষের দিকটা খসে পড়ে। তোর যে কেন পড়ছে না আজ বুঝতে পারছি না। জি বাচ্চা আমার খসে পড়বে। দাঁড়া, ওখানে তৈরি হচ্ছে আরেক পোর্শন। একটুখানি তুলে কি দেখাতে পারি সুকান্ত? চিকেনটা জাস্ট পুড়িয়ে দিল, জাস্ট পুড়িয়ে দিলি তো চিকেনটা। নে খা 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 খা। লোক ছেলে একটা। সুকান্ত তুই তো বাড়িতে ডেকে বললি আমাকে খাওয়াবে, তুই চিকেন পুড়িয়ে দিলি। নিয়ে মাথাটাকে ঢুকিয়ে দিতে হয় এখানে। খা। গন্ধ পায় না ও। এইটা নাকি এক্সকিউজ? ভাই পোড়া দেখি উল্টা উল্টা উল্টা। এটা চেঁচে দেবো রে রোস্টে। বাবা অসাধারণ কুক রে, অসাধারণ। সুকান্ত পুরো মনে হচ্ছে ফ্রাইং প্যানের ওইগুলো উঠে এসছে। আপনারা কেউ লোভ দেননি তো? আপনারা কেউ লোভ দেননি তো? ওই জন্যই হয়তো বলেছি, এতবার দেখাচ্ছি কি। দে সুকান্ত দে। কাটতে হবে না, আমি কেটে নেবো, তুই দে আমাকে শুধু দে। ওইসব চিংড়ি পিকড়ি দিস না, একটা লেগ পিস দিয়ে দেওয়া যাবে। দুটো খাইয়েছি তোকে। আমি খাইনি আগে দুটো, একদম। আমরা কি খাবো দিনের বেলা? এইটা এত বড় একটা পিস না, তুই বাড়ি থেকে খাবি আবার, এরকম করিস না। খালি একটা লেগ পিস পেয়েছি, সেটাতে তো সব চিকেন আছে। আমার লোভ আছে, লোভ পড়েছে লেগ পিসে। ভোগ অসুবিধা নেই, আমার কিচ্ছু হবে না। দে, ওইসব ছাড়াতে হবে না বাবা, আমার লাগবে না। তুই শুধু আমাকে এটা লেগ পিসটা খালি তুলে আমাকে উদ্ধার করে দে। খালি লেগ পিসটা একটা সুকান্ত দে না রে, লেগ পিসটা দেখতে যাবি খাবো। তুই বড় এই ধুবড়িটা খাবি। ধুবড়িটা তো অনন্যা কি খাবে? হাওয়া ছোট চুবড়ি গুলো কে খাবে? এই চুবড়ি গুলো কে খাবে? না বলে এসছিস হঠাৎ করে। ওইসব ছাড়াস না, তুই আমাকে দিয়ে দে। এটা করিস না দে না, করিস না। মানুষজন তোর এখানে খাবার কথাই ছিল না আজকে, যে পাচ্ছিস দুটো চিকেন, এটা অনেক। দে না, চুবড়ি দিস না। খাইনি তখন। কে বলেছে খাইনি? খেয়েছো? না খাইনি। তুই তো খেয়েছিস। কোথায় খেয়েছি? তুই তো খেলি একটা গোটা চিকেন। এটা কি দিচ্ছিস? এটা পোড়াটা দিচ্ছিস? গেল গেল তুই। দে ঠ্যাংটা, নাহলে আগের দিনের মতো কিন্তু থুতু দিয়ে দেবো আমি। পড়ে যাচ্ছে, আমি কষ্ট করে করলাম আমার ব্লগটা। তুই তো দৌড়ছিস না, বোনটা দে দে না। সম্পূর্ণ চিকেনটা খেয়ে নিচ্ছে এরা দুজনে, আমি জাস্ট পোড়া চিকেন খেয়ে বাড়ি যাচ্ছি। আপনারা দেখেননি পোড়া চিকেন? চিকেন খেয়েছিস? সেগুলো পোড়া পোড়া। ওখানে এক পিস খেয়েছি, দু পিস ছিল, এক পিস খেয়েছি, এক পিস সুকান্ত খেয়েছে। সব কটা মিথ্যা। আমার আর কিছু বলার নেই, ভালো থাক। ও মা, এগুলো সব শেষ। সুকান্তর বাড়ি থেকে আমরা চলে এসেছিলাম আমারই ফ্ল্যাটের একটা ছোট্ট। তো ওর অন্নপ্রাশনে এসেছি, ওর অন্নপ্রাশনেও কিছু খেতে পারিনি, তখন সুকান্ত বাড়িতে পুরো চিকেনগুলো আমি খেয়েছি। এই আমার কোলে এসছে বলে কাঁদছে না, ওর এমনি খিদে পেয়েছে তাই জন্য কাঁদছে। মানে আপনারা না ভাবেন ও আমার কোলে গিয়ে কাঁদছে। ওটা কি? না না অসম্ভব, পটি এঁটে যাবে। আচ্ছা যাই হোক, তো আমি হচ্ছে সুকান্তর বাড়ি পোড়া চিকেন খেয়ে আমি চলে এসেছি হচ্ছে সৌমির দিদির বাড়ি। সৌমি, এটা হচ্ছে সৌমি আর এটা হচ্ছে সৌমির দিদি। সো আর এটা হচ্ছে চিনি। আমি আবার এখানে এসে খাচ্ছি। দেখাও একবার মাটনটা দেখাও।
বাবা এক প্রেসার কুকার পুরো মাটন, সাথে কি এটা কিছু একটা বাটা, কাঁচকলা বাটা, আমাকে একটুখানি মাটনটা প্লিজ তুলে দাও। খাবো না তো বলেছিলাম, দিদিভাই রান্না তুই প্রথম খাবি। দাও দাও, তাই না? একটা আলুও দিও। হ্যাঁ অবশ্যই, আলু দিয়ে স্টার্ট করছি। ও বাই দ্য ওয়ে, খেলা দেখছি আমরা এখানে, মেইনলি খেলারই পার্টি চলছে। ইয়েস খেলার পার্টি এটা। এটা কি মেটে নয় তো? ঠিক আছে, এই রসুনটা যেটা বললে একটুখানি ভেঙে দেবে। হ্যাঁ তোরা কাজ কর, এটা ভেঙে দিতে পারবো। রোহিত শর্মা এসে কিন্তু যেটুকু মারা নিজে দিয়ে চলে গেল। ওকে আর লাগবে না, যথেষ্ট, অনেক ঝোল দিয়েছে। তারপরে আর কি ভিডিও বানাবো বুঝতে পারিনি, কারণ ইন্ডিয়া হেরে গেছে আর আমি দাড়ি গোপ কেটে প্রচন্ড মন মরা হয়ে বাড়িতে শুয়ে পড়েছি। ওকে বাই, থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য।